ফুটন্ত গরম দুধে ১ কাপ সুজি দিন। আর তৈরি হবে দারুণ মজার রসমালাই পিঠা। দেখতে যেমন রসমালাইয়ের মতো, খেতেও কিন্তু কোনো অংশে কম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ১ কাপ পানি দিয়ে দিলাম। এর মধ্যে 1/2 চা চামচ লবণ দিলাম আর ৩ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপরে এখানে আমি 1/4 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। চাইলে আপনারা এই কাজটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। তারপরে এটাকে মিশিয়ে নিলাম। যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি ১ কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে এখন এটাকে একটু নেড়ে-চেড়ে নেব। তো এখানে আমি একটা ডো তৈরি করব একটু শক্ত টাইপের। তো একটু নেড়ে-চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ৩-৪ মিনিটের মতো রেখে দিব যাতে করে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। ৩-৪ মিনিট পর এখন আবারও একটু নেড়ে-চেড়ে নিচ্ছি। এই যে সুন্দর শক্ত টাইট একটা ডো হয়ে গেছে। এই যে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে এক সাইডে রেখে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি ২ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর ১ চা চামচ দিয়েছি পানি। পানিটা দিয়ে এখন এটাকে নেড়ে-চেড়ে ক্যারামেল তৈরি করব। তো নাড়তে একটা সময় দেখবেন এরকম ক্যারামেল হয়ে গেছে। তখন এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। তো এই যে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেটা অবশ্যই লক্ষ্য করবেন। তো এখানে আমি ৫০০ গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে নেড়ে-চেড়ে নিচ্ছি। দুধ দেওয়ার সাথে কিন্তু ক্যারামেলটা এরকম দলা পেকে যাবে। তো সেটাতে টেনশন করার কিছু নেই। নাড়তে এমনি হচ্ছে এটা গলে যাবে। তারপরে এর মধ্যে আমি আরো ৩ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ১ চিমটি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু কমিয়ে দিব। কারণ হচ্ছে আমি ক্যারামেল তৈরি করেছি চিনি দিয়ে। তারপরে হচ্ছে সুজির ডোটা যখন ধরেছি তখনও চিনি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। ১ চিমটি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তো দুধটাকে একটু বলক নিয়ে আসার পর তারপরে চুলায় রেখে মানে একেবারে ডিম করে রেখে আর এখানে আমি এখন ডোটা রেডি করব। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটা ডিমকে সুন্দর করে ফেটিয়ে। তো আর দেখবেন ডিম দেওয়ার আগে যাতে করে আপনার ডোটা সুন্দর করে ঠান্ডা হয়ে যায়। গরম অবস্থায় কিন্তু দেয়া যাবে না। এরপরে এখানে আমি ১ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে সুন্দর করে এটাকে মথে এখন একটা ডো তৈরি করে নিলাম। এই সফট একটা ডো হয়ে গেল। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। নিয়ে এভাবে সুন্দর করে একেবারে মিষ্টি আকৃতি করে এটাকে কি মিষ্টি বলে? যাই হোক একেবারে বড়সড় করে এরকম মিষ্টি আকৃতি করে বানিয়ে নিচ্ছি। তো এভাবে সেম ভাবে কিন্তু খুব সহজে সবগুলা সমান করে আমি বানিয়ে নিচ্ছি। তো এটাকে একটু লম্বাটাও করতে পারেন। আপনারা মানে সাইজটা আপনাদের মতো করতে পারেন। একটু ছোটও করতে পারেন, চাইলে একটু বড়ও করতে পারেন। তো সেম ভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখন চুলায় চলে আসলাম। চুলায় আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে একটা করে রসবক এটাকে রসমালাই পিঠা বলতে পারেন। রসমালাই পিঠা দিয়ে দিলাম। মানে এখনো মালাইতে দিনে পিঠাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে উল্টে-পাল্টে ভেজে নেব। তো একেবারে বেশি অনেকক্ষণ রাখবেন না। একটু কালার হলে উঠিয়ে নিবেন। যেহেতু এটা সিদ্ধ করাই আগে থেকে। তো চুলাটা একটু কমিয়ে ভাজবেন যাতে কালারটা বেশি একটা লাল না হয়ে যায়। তো এই যে দেখেন এটাকে উল্টে-পাল্টে আমি সুন্দর করে ভেজে নিলাম। তো একটা চেক করে দেখবেন এটার ভিতরে সুন্দর করে হয়েছে কিনা। তো সবগুলা সেম ভাবে ভেজে আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তো দুধটা কিন্তু একেবারে গরম দুধের মধ্যে গরম পিঠাটা দিবেন। তাহলে সুন্দর করে কিন্তু দুধটা টেনে নেবে। এরপরে ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিলাম। বলক আসার পর একটু নেড়ে-চেড়ে এখন এটাকে আমি একেবারে অনেক টাইমের জন্য রেখে দেব। তো আমি ৩-৪ ঘন্টার জন্য রেখেছি। আপনারা চাইলে সন্ধ্যায় বানিয়ে সারারাতের জন্য রেখে দিতে পারেন। তখন দুধটা কিন্তু আরো বেশি সময় নিয়ে মানে বেশি টেনে নেয়। তারপরে এই যে এখন পরিবেশন করতেছি দেখেন কি সুন্দর রসমালাই পিঠা। এটাকে মিষ্টিও বলতে পারেন। খুবই মজার। শীতের সময় এই ধরনের খাবারগুলা খেতে কার না ভালো লাগে। আর এই যে মালাইটা কি পরিমাণ যে মজা কি আর বলব। তো একটা একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা ঠিক কেমন। এই যে দেখেন ভিতরটা। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কে কোথায় দেখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।